আল্লাহ তাআলা বললেন বরকতময় তিনি, যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন। এই ফুরকান নামক গ্রন্থটা, এই ফুরকান দ্বারা কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। ও মুসলমান ইমানদারেরা, ফুরকান দ্বারা আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বুঝিয়েছেন, আর আব্দি দ্বারা আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে বুঝিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন বরকতময় তিনি, যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন, যাতে করে তিনি গোটা বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন। এই জন্য কোরআনুল কারীমটুকু নাযিল করেছেন কে? ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করাবার জন্য কোরআনটা নাযিল করেছেন, ফুরকানটা নাযিল করেছেন, এবং আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, আমি আমার রাসূলকেও দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, দুনিয়ার মানুষদেরকে সাক্ষী দিবেন, সতর্ক করাবেন, সুসংবাদ দিবেন। ওয়াদাইয়ান ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন, আল্লাহর পথে ডেকে ডেকে মানুষকে সতর্ক করাবার জন্য, ঈমানের পথে, দাওয়াতি তাবলীগী কাজের পথে, ইকামতে দ্বীনের পথে ডাকার জন্য রাসূলুল্লাহ কে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কে? আবার আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি অবশ্যই দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করেছি এক নাম্বার সাক্ষ্যদাতা হিসাবে, দ্বিতীয় নাম্বার সুসংবাদদাতা হিসাবে, তৃতীয় নাম্বার সতর্ককারী হিসাবে, চতুর্থ নাম্বার ওয়াদাইয়ান ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন, বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, পঞ্চম নাম্বার আমি আল্লাহ তাআলা আপনাকে উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। আবার আল্লাহ তাআলা সূরা ফুরকানের প্রথম নাম্বার আয়াতে বললেন, আমি আল্লাহ তাআলা আপনার উপরে ফুরকান নামক গ্রন্থটা নাযিল করলাম। এই জন্য নাযিল করলাম যাতে করে ফুরকান নামক গ্রন্থ দিয়া, কোরআন নামক গ্রন্থ দিয়া, যাতে করে গোটা বিশ্ববাসীকে সতর্ক করাতে পারেন। এই জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন কে? এই কোরআন দিয়ে সতর্ক করাইতে বলেছেন আল্লাহ তাআলা, এই কোরআন দিয়ে সতর্ক করাইতে বলেছেন। আজকে যারা কোরআন দিয়ে সতর্ক করায়, এদের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা আছে না নাই? এদের বিরুদ্ধে জেল জরিমানা আছে না নাই? এই কোরআন দিয়ে সতর্ক করা, ইকামতে দ্বীনের পথে ডাকে, দাওয়াতি তাবলীগী কাজের পথে ডাকে। এই জন্য গত 16টা বছর এদের উপরে মিথ্যা হামলা মামলা বেশি না কম? এ কথা কয় না বেশি না কম? কোরআন দিয়ে কথা বলতে অনেক আলেমরাই পারে নাই। গত 16 বছর স্বাধীনতা ভাবে কোরআনের কথাগুলি আমরা বলতে পারি নাই। দেশের বিভিন্ন জেলায় 44 ধারা জারি করেছিল। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এদের ব্যাপারেও 44 ধারা জারি করার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কোন আলেম তার নিজের দিকে ডাকে নাই, কোরআনের দিকে ডাকেছে। এই দেশের সকল নারী পুরুষদেরকে কোরআনের দিকে ডাকেছে, ইসলামের দিকে ডাকেছে। নাস্তিকদের সহ্য হতো না, ইসলাম বিদ্বেষীদের সহ্য হতো না। শাহরিয়া মুরগার কবির বলেন, শামীম উসমান বলেন, কাদের কাওয়া বলেন, যতগুলা জালিম নেতার আছে বিভিন্ন মাহফিলে 44 ধারা করে পর্যন্ত মাহফিলগুলা বন্ধ করে দিয়ে দিত। এমনকি বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দিত। এ কথা কয় না কেন? আপনাদের এখানে মনে এমন হয় নাই? এ কথা কয় না? অন্য দলের হইলেই জেলখানায়, বিএনপি করলে জেলখানায়, জামাত করলে জেলখানায়, হেফাজত করলে জেলখানায়। কত ক্ষমতায় নেতারা দেখাইলো, ক্ষমতা এমন ক্ষমতা দেখাইলো, আল্লাহ ফেরাউনের মতো সুবানি খাওয়াইয়া মামুর বাড়ি দিল্লি ভারতে পাঠাইয়া দিয়েছে। এখন তোমাদের ক্ষমতা কোথায় গেল বলো? এত ক্ষমতা কোথায় গেল? আরে তোমরা মেম্বার হও বাধা নাই, চেয়ারম্যান হও বাধা নাই, এমপি হও বাধা নাই, মন্ত্রী হও বাধা নাই, তোমাকে নেতা হওয়া লাগবে রাসূলুল্লাহর আদর্শের মতন নেতা, আবু জাহালের মতন নেতা হইলে খবর আছে না নাই?
নেতা হও ওমরের মতন, আবু জাহেলের মতন, নেতা হও মুসা কালিমুল্লাহর মতন, ফেরাউনের মতো নেতা হওয়া যাবে? নেতা হইবা ইব্রাহিম আলাইহিস সালামের মতন, নমরুদের মতন নেতা হওয়া যাবে না। না হয় কিন্তু জুতার বাড়ি খাইয়া, এও সামরার জুতার বাড়ি খাইয়া দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? নেতা হও বাধা নাই, তবে নেতৃত্ব দিবা কোরআন সুন্নাহ মতে। কথা কোন ঠিক কিনা? সামনে আমরা তাদেরকেই ভোট দিব যাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে না, কোরআনের ক্ষতি হবে না, আলেমদের ক্ষতি হবে না, ইসলামী দলের ক্ষতি হবে না। সামনে তাদেরকেই ভোট দিয়ে নির্বাচন করানো লাগবে। কত বড় বড় দাপট দেখাইতো, ক্ষমতা দেখাইতো। এই ক্ষমতার কবলে ভণ্ড ভণ্ড পীরেরা পর্যন্ত জায়গায় জায়গায় আস্থানা গাইরা লইছে। আপনাদের নসমুন পীর দরবার শরীফ, এইটা দরবার শরীফ না, এটা ভণ্ড শয়তানের শরীফ। এ কথা কোন ঠিক না? আজকে জনগণের মতো সাইজ কইরা দিছে এই শেরপুর জেলা নসমুনপুর ভণ্ড পীরের দরবার। সুতরাং বাংলার জমিনে ভণ্ড পীরের পক্ষ যারা নেয় এরাও ভণ্ড পীরের দল। কথা কোন ঠিক না? আলাউদ্দিন জিলাপি কিতাইডা, আলাউদ্দিন জিলাপি হুমকি দিছে কালকা নাকি শুম্ভুগঞ্জ যাই একটা লং মার্চ করবো। আইও আইও বাতি যাইও, শেরপুর জেলায় আইও, সাইজ করে ফেলবে ভণ্ডদেরকে। এই যে সে জায়গা দেওয়া যাবে না, ভণ্ডের আস্থানা রাখা যাবে না। কথা কোন ঠিক না? ভণ্ডামি করার আর জায়গা পাও না। অসংখ্য নারী পুরুষের ইমান গুলাকে বিধ্বস্ত করছে, মাজার পূজারি বানাচ্ছে, পীর পূজারি বানাচ্ছে, খানকা পূজারি বানাচ্ছে। অজর মসজিদে টাকা দেয় না, মাজারে গিয়া গিয়া ভণ্ডামি করার জন্য টাকা দেয়। কথা কোন ঠিক না? ও মুসলমান ইমানদারেরা, এমন ভাবে আগুন লাগাচ্ছে নসমুন পীর, কি পীর? নসমুন পীর দুজাসা নাকি কিতা কিতা দুজাসা। আবার বাবা কয় কাজ করে, এই বাবা কসকা দুজাসা একবারে সোজা করে দিছে। কথা কোন ঠিক না? আমার মতে বাজারে টাকা না দিয়া, ভণ্ড পীরের আস্থানে টাকা দিয়া, টাকা না দিয়া নবীর ঘর মাদ্রাসায় টাকা দাও। এই মাদ্রাসার ছাত্ররা, হাফেজরা, আলেমরা সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। কথা কোন ঠিক না? কিন্তু ভণ্ড আস্থানায় দিবা কেন? অহন দুজাসা কইরা দিছে সুজাসা। কথা কোন ঠিক কিনা? ফিডার ঠেলা সুজাসা, মার সক্কা সাইড হইতো না কোনো, মারতইব সক্কা। কথা কোন ঠিক কিনা? এদের পক্ষে যারা আশ্রয় নেয় এরাও ভণ্ড, এরাও ভণ্ড। এদের পক্ষে যারা আশ্রয় নেয়, নষ্টবন্দি একটা আছে, নষ্টাবন্দি চিনেননি? নষ্ট হয়ে গেছে আর কি, বন্ড পীরের মুরিদ, বন্ড পীরের দরবারে গিয়া জিলাপি খিচুড়ি বিরিয়ানি খাইয়া নষ্ট হয়ে গেছে গা। আলাউদ্দিন জিলাপি আর নষ্টাবন্দি এরা নাকি কালকা লং মার্চ করবো। ময়মনসিংহ শম্ভুগঞ্জ থেকে শুরু করে জামালপুর শেরপুর আইব। আইও বাপিদা শেরপুর আইও, কাদের কাউয়ার মতন খেলা হবে। কথা কোন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, হে কথা কয় না? আগামীকাল খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। ঠিক না? ও মুসলমান ইমানদাররা, দেশ ও জাতিকে সতর্ক করাইতে হবে। মামলা আসতে পারে, হামলা আসতে পারে, জেল জুলুম আসতে পারে। দেশ ও জাতিকে তবুও ইমান রক্ষায় আমাদেরকে মাঠে ময়দানে কাজ করা লাগবে। জেলখানায় যাব, ফাঁসির মঞ্চে যাব, রিমান্ডে যাব, এরপর কোরআনের হক কথা বলা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ নবীদেরকে পাঠাইছেন সতর্ক করাবার জন্যে। সুতরাং এই দেশের মধ্যে আছেন উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমদের দায়িত্ব নবীওয়ালা দাওয়াতি কাজ করা, আলেমদের দায়িত্ব সতর্ক করা, আলেমদেরকে দায়িত্ব ভণ্ড পীর থেকে সতর্ক করা, আলেমদেরকে দায়িত্ব ভণ্ড বাজার থেকে জনগণকে সতর্ক করা, আলেমদেরকে দায়িত্ব ভণ্ড ভণ্ড তালা বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, তুলাসা বাবা, চৈটন বাবা, চটফুটিসা বাবা, এদের ইমানি দাজ্জাল থেকে হেফাজত করা লাগবে। এই দাজ্জাল মার্কা লোকদের কাছ থেকে এই দেশের জনগণের ইমানকে হেফাজত করার লক্ষ্যে কোরআন দিয়ে সতর্ক করাতে হবে। ঠিক না? চিন্তা করেন,
এই ভণ্ডগুলি তাদের আশ্রয় নেই কেন জানেন? ওরা জানে মাজার দিয়াই এদের ব্যবসা। কথা আর জোরে কণ্ঠে কেনা। অথচ মাজার বানানো যদি জায়েজ হতো তাহলে রাসূল মসজিদ মাদ্রাসার কথা কখনো বলতেন না। কথা কোন ঠিক না? নবী আলাইহিস সালাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। রাসূল তো বলেন নাই দুনিয়াতে মাজার বানাও জান্নাতে ঘর বানাবে। এমন একটা জাল হাদিসও কেউ দেখাইতে পারবে না। ও গরুখোরের দল, বিরানির দল, জিলাপির দল, মাথার মধ্যে কি ঘিলু নাই নাকি গোবর আছে? হিসাবে মগজ খাইয়া লাইছে, হিসাবে তোর মগজ খাইয়া বন্ড পীর তোর মগজ খাইয়া মাথার মধ্যে গোবর ধরায়া দিছে। এই জন্য ফিরে যা কয় ফিরের লগে লগে কুত্তার মতো লাফায়। মাথার মধ্যে মগজ নাই। রাসূল বলছে মসজিদ মাদ্রাসা বানাও আর হেতে মাজার বানাই ব্যবসা করতে বিল্লা। কথা কোন ঠিকই না? মাথার মধ্যে কিটা আছে? মধ্যে মাথার মধ্যে গিলু নাই তো, মগজ নাই তো, মগজ খাইয়া লাইছে হিসাবে খাইয়েছিরা মাথার মধ্যে গোবর দিয়া দিছে। এই জন্য হিসাবে যা কয় হেতেও তাই কয়। কথা কয় না আর কথা কণ্ঠে কেনা। এই জন্য মুসলমান বন্ড পীরদের দ্বারা মানুষ হেদায়েত হয় না, মানুষ শিরকের দিকে ধাবিত হয়। কথা কণ্ঠে কেনা। আল্লাহ তাআলা ওই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে সুন্দর করে জানায়া দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জমিনে তোমরা সতর্ক হয়ে চলো, এমন ভাবে সতর্ক হয়ে চলো তোমরা আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির করা যাবে। জিকির করবেন কার? কথা কয় না কার? কিন্তু আমার দেশে জিকির করে হুজুর ঈসা, মসজিদ আমার হুজুর ঈসা কি মহিমা জানে, গলায় ফাঁসি লাগাইয়া জোরে জোরে টানে। হিমতে জিকিরের নাম বলে হিমতে। কত বড় ভণ্ড দেখছেন? জিকির করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এত সুন্দর জিকির তুই আয়াতে কই হিমতে বলে। নাউজুবিল্লাহ কইতে না। এই সূরা আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। এতগুলা মানুষ চিল্লান দিলে শয়তান পর্যন্ত শের ফুরতে ভাগ্যা জায়গা। আর করে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবা হিমতে কোনো জিকির হয় না। আল্লাহ কয় শোন শোন, সতর্ক করায় দে। দুনিয়ার আলেমদেরকে দিয়ে সতর্ক করাচ্ছেন, কোরআন দিয়ে সতর্ক করাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তারাই তো আল্লাহর কাটি বান্দা হবে যারা আল্লাহর ছাড়া অন্য কারো জিকির করবে না, অন্য কাউকে ডাকবে না। ডাকবে কারে? যে আস্থানায় বেড়া বেড়ি নাচানাচি হয় ওই ভণ্ড পীরের আস্থানা জ্বালায়া দেওয়ার দরকার। যেমনই ভাবে নসমুন পীরের দরবার জ্বালায়া দিতে এই ভণ্ড ভণ্ড আস্থানা জ্বালায়া গুলি দেওয়ার দরকার। সুতরাং আমরা হক্কানি পীরের বিরুদ্ধে না, হক্কানি আউলিয়ার বিরুদ্ধে না। যারা পীরের নামে ভণ্ডামি করবে, নষ্টামি করবে, নারী পুরুষের নামে জিকিরের নামে ডায়াবেটিস রোগীর মতো লাফালাফি করবে, এদের বিরুদ্ধে বলা লাগবে, ঠিক না? এই মাদ্রাসায় জিকিরের তালিম দেওয়া হয়, এই মাদ্রাসায় নবীর হাদিসের তালিম দেওয়া হয়, এই মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়। আরে টাকা দিলে মাদ্রাসায় দাও, কাজ লাগবে। এখানে ইয়াতিম আছে, গরিব আছে। কথা কয় না? কথা কয় না? যেখান থেকে আলেম তৈরি হবে, যেখান থেকে হাফেজ তৈরি হবে, যেখান থেকে মুফতি মুহাদ্দিস তৈরি হবে, ওই জায়গায় টাকা দাও। বন্ড পীরের রাস্তায় টাকা দিও না। ও খাইয়া খাইয়া বাড়ি গাড়ি করবে, বিশাল বড় এরিয়া, মনয় পুরা গ্রামতে রাইখা দিছে ভণ্ড পীরে। কথা কন ঠিক না? দুজা সারা তো সোজা বানাই দিল। এমনি ভাবে বাংলাদেশের জায়গায় জায়গায় দুজাসার উত্তরসূরি যারা আছে এদেরকেও সোজা কইরা দেওয়ার দরকার, ঠিক না? আল্লাহ কয় ডাকবা আমারে, হেতে কয় বাহেরে। এর তালা বাবা, খেতা বাবা, আর নামের কি টাইটেল? আশেকে রসুল, মাসুক এলাই, কুতুবার আব্বানি, মাহবুব সুবানি, সাদাকে সুলকানি, গোলাপ ফুলের কামাল, যুদ্ধের বিমান, আশেকে বেঈমান। নামের টাইটেল। নাউজুবিল্লাহ কইতেন না? নামের টাইটেল দেখলাম না, এটার নাম বিচারা পাইতা না রে বাজি। ও বা খিতার লাগিয়ে পাইতা না, নামের কষা খুশি আপনার নাম পাইতা, বিচারা পাইতা না। নাম যে কোনানো গিয়া লুকাইছে, এটা বিচারা পাইতা না রে বাজি। চিন্তা করেন কেমন নাম। মুসলমান ইমানদাররা, আল্লাহ কয় ডাকা লাগবে কারে?
ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকা যাবে? আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া যাবে? এই বন্ড দরবারে সন্তানও চাইতো যায়, আরে কুত্তাও তো মাজারে গিয়ে সন্তান চায় না, তোরা আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে কেমনে মাজারে গিয়ে সন্তান চায়? তাহলে বোঝা যায় এই মানুষগুলা কুকুরের চাইতে আরো খারাপ, যারা আল্লাহর কাছে সন্তান না চাইয়া যারা মাজারে চায়, ওই মাজারে তো কুত্তাও যায় না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া নিকৃষ্ট কাজ করে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনারা কোনোদিন দেখছেননি মাজারে গিয়া কুত্তা এই কথা কইতে? ও দুজাসা, আমার পেটের মধ্যে বাচ্চা আছে 10টা, 5টা সিজারে দিবা আর 5টা নরমালে দিবা। কুত্তা কোনোদিন কইছিনি? কথা কয় না। এই কুকুর চায় কার কাছে? আল্লাহু আকবার বলবেন না? এই পৃথিবীর জমিনে, আসমান জমিনে যা আছে, কুকুর বলেন, যত পশু পাখি, গাছ বৃক্ষ তরুলতা, এভরিথিং অল যা কিছু আছে সবগুলি চায় কার কাছে? জোরে কয় না, কার কাছে? তাহলে আমরা চাইবো কার কাছে? কোন তালাশা খেতাশা ভণ্ড দুজাসা সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে কয় না, কার? কুকুরে 8টা 10টা বাচ্চা দেয়, কুকুরে চায় আল্লাহর কাছে। আর মানুষ একটা বাচ্চার জন্য ইমান হারা হয়ে যায় বাবার দরবারে। ঠিক কিনা কন? না না, আপনার ইমান নাই। আল্লাহকে যারা অন্য কারো কাছে চাওয়া যাবে না। হুকুম কার? এখন আমরা কওমির আলেমরা, হেফাজতের আলেমরা, জামাতের আলেমরা কোরআন দিয়ে হক কথা বলে এদেরকে গালি দেয়, ওয়াহাবি বলে বলে গালি দেয়। ওয়াহাবি বলে গালি দিয়ে দিয়া দমায় রাখতে পারবা না। হক কথা ময়দানে বলবো, ভণ্ডদের বিরুদ্ধে বলবো। কথা কোন ঠিক কিনা? বললাম তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে অধিক ইলাহাকে ডাকাডাকি কইরো না। অধিক মানুষের কাছে আমি আল্লাহরে বাদ দিয়া যাদেরকে তোমরা ইলাহা মনে করো ওদেরকে ডাকাডাকি করো না। ওরা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কোনো কিছু তৈরি করতে পারে না। এদেরকে বানাইছেন কে? দুনিয়ার মানুষদেরকে বানিয়েছেন কে? এই গাছ বৃক্ষ তরুলতা নদী নালা যা কিছু আছে সবগুলোকে বানিয়েছেন কে? এই সবগুলি জিকির করে কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি জিকির করে কার? আর মানুষ হইয়া বাবার নামে পীরের নামে লাফায় না। না, আল্লাহ সতর্ক করায়া বলছেন আমি আল্লাহর নামে জিকিরি করবা, আমি আল্লাহরে ডাকবা, নামাজের মাধ্যমে ডাকবা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ডাকবা, সেজদা দিয়া ডাকবা, তসবিহ পড়া ডাকবা, জিকির কইরা ডাকবা, তওবা কইরা ডাকবা, নেক আমল করে ডাকবা, তাহাজ্জুদ পড়ে ডাকবা, ইশরাক পড়ে ডাকবা, সালাতুদ দুহার নামাজ পড়ে ডাকবা। আল্লাহ কইছে যতবার ডাকবা ততবার সাড়া দিবেন কে? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সুবহানাল্লাহ বলেন। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত ভিরাম। সুবহানাল্লাহ বলবেন না?
দেখছেন আল্লাহ কোরআনে কি কয় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি ডাকে কারে? সকাল বেলায় পশু পাখি এগুলি ডাকে কারে? এই জন্য কবি সুন্দর করে লিখে, সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা ভুমর ডাকে গুনগুনিয়ে, ভুমর ডাকে গুনগুনিয়ে, শুধু তোমার গান, শুধু তোমার গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কনতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। আল্লাহু আকবার কম। আল্লাহকে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমার ডাকে। আল্লাহ কই শুধু তাই নয়, শুনে নাও, দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতাগুলি, সাগরের পানিগুলি, ঢেউগুলি জিকির করে গান। এই যে কক্সবাজারে যান, সেন্ট মার্টিনে যান, আরব মহাসাগরে যান, এই যে মক্কা মদিনায় গেলাম, আরবের সাগরের ঢেউগুলি একটার পর একটা ঢেউ আসে, একটা ঢেউর সাথে আর একটা ঢেউয়ের ধাক্কা লাগে। যখন এই ধাক্কা লাগে তখন এই ধাক্কার দ্বারা আমরা বুঝি কলকল শব্দ হয়, ছল ছল শব্দ হয়। আল্লাহ কয় না না, এই শব্দগুলোর মধ্যে আমি আল্লাহর নাম লোকায়িত রয়েছে। সাগরের পানি, সাগর, মহাসাগর, সমুদ্রের ঢেউ পর্যন্ত জোরে বলুন তো জিকির করে কার? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি শোধায় ফোরান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি শোধায় ফোরান। কোথা পেল তাহারা এসো রমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে সঙ্গীতের মাধ্যমে বুঝাইয়া দিলাম, সাগর নদী পশু পাখি সবগুলি জিকির করে কার? তাহলে আমরা জিকির করব কার? আমরা সন্তান চাইব কার দরবারে? ব্যবসায় উন্নতি হয় না, এটার জন্য চাইব কার দরবারে? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখে নেই, এটার জন্য চাইব কার দরবারে? কিন্তু এরা কবিরাজের কাছে যায়, কথা কয় না, হ্যাঁ কথা কয় না, বন্য কবিরাজের কাছে যায়। আর কবিরাজও দেখছি মাই টিভির মধ্যে, চ্যানেল আয়ের মধ্যে বিজ্ঞাপন দেয়, আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না? আপনি কি লটারিতে বিজি হতে পারছেন না? আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান চিশতি, ঢাকা বসুন্ধরায় 4th তলায়। আপনি স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন, আপনার হাতের রেখা দেখে বল দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। নাউজুবিল্লাহ নাই? এ জোরে কয় না নাউজুবিল্লাহ? আর জোরে কয় নাউজুবিল্লাহ? এই বিজ্ঞাপন দিয়া দিয়া নায়ক নায়িকারাও গেছে আংকি ভরতো বিল্লাহ, আবার হাতের রেখা গনায়। ও মুসলমান ইমামদিনেরা, যারা হাত গনায়, গণকের কাছে যায়, 40 দিনের আমল আল্লাহ তাআলা বরবাদ করে দেয়। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চান। কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, ইস্তেগফার পড়েন, দান সাদাকা করেন, আপনার ভাগ্য বদলায়া দিতে পারেন কে? বিদেশে যাওয়ার জন্য সুব্যবস্থা করে দিতে পারেন কে? অনেক কলিজার যুবক ভাইদের চাকরি হয় না, এই চাকরির জন্য চাইতে হবে কার দরবারে? এতে কবিরাজের কাছে যায় সিটিং এ,
কবিরাজের কাছে যায়, বাবা ও বাবা, এত নিজের বাপের এতবার বাপ কয় নাই, কবিরাজের যতবার বাপ কয়। আমার হাসা কথা কয় না কাম, নিজের আব্বারে ডাকো নিজের মারে ডাকো, কাম হইব। কবিরাজ দিয়ে কিচ্ছু হইতো না। কবিরাজ দিয়ে যদি ভাগ্য বদলাইতে পারতো, আমরা হুজুররা হগল কবিরাজ হয়ে যাইতাম গা। কথা কন ঠিক কিনা? আমরা হগল কবিরাজ হয়ে যাইতাম গা, মানুষের ভাগ্য বদলাইয়া ফেলতাম। মুসলমান ইমানদাররা, কবিরাজ যদি, ভণ্ড কবিরাজরা যদি আপনার ভাগ্য বদলা দিতে পারতো, তাহলে এই দেশের জমিনে ঘরে ঘরে টাকা পয়সা খরচ করে অন্তত একজন কবিরাজ বানাই রাখতো। এ কথা কয় না। আসলে কবিরাজ দিয়ে কিচ্ছু হয় না, সব ঠুস আর ঠাস। কথা কন ঠিক কিনা? ও মা গো মা, কবিরাজের কাছে মহিলারা সেই বক্ত হয়ে গেছে গা। মহিলারা আর বাবার ভিতরে যা আছে, তার একবার যা তো আছে দেখাই যা ল্যাংডাসা। কথা কয় না। সন্তান মাদ্রাসায় পড়ে, কোথায় পড়ে? মাদ্রাসায় পড়ে। সন্তান মাদ্রাসায় পড়ে, হুজুরে সবক দেয় হাদিসের, হুজুরে সবক দেয় কোরআনের, হুজুরে সবক দেয় জিকিরের, তালিমের, মাসলা মাসাইলের। ওমা, তার হঠাৎ করে পেটে সমস্যা হয়েছে, ডায়রিয়া। কি ডায়রিয়া হয়েছে, বাইর গেছে, আম্মা শরীরটা ভালো না, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে গেল, 3 দিন রাইকে আনলো। ওমা ওমা, তার আবার চাষি আবার বেশি পণ্ডিত। চাষি কয়, বাতিজা হাসপাতাল গেছত কীর্তি, আমার কবিরাজ বাবার যে কত পাওয়ার তুই জানো? চা আমার বাবার দরবার গেলে যত রোগ বিমারি বিপদ আপদ আছে সব খায়ালা। কিতা কইরালা? কথা কয় না, কিতা কইরালা? আর বাবার যে কত পাওয়ার। ছেলেটা কয়, না না, আমি মাদ্রাসায় পড়ি। হুজুর বলছে ভণ্ড কবিরাজের দরবারে, ভণ্ড পীরের দরবারে আসা যাওয়া করা যাবে না। গেলে হক্কানি আলেমের কাছে যাওয়া যায়, হক্কানি পীরের কাছে যাওয়া যায়, ভণ্ডদের কাছে যাওয়া যায় না। কয়, এত কথা মাইনা পারা যায় বুনি কোনো বাতি যা, তুই খালি আইয়া দেখ, খালি তোর নিহেডও অসুখ হয়েছে, সব ভালো হয়ে যাইব গা। এখন তো বেডিয়াইতে পরামর্শ দেয়, ঠিক না? ঠিক না? ও মুসলমান ইমানদার, অধিকাংশ মহিলারা যায় মাজারে আর বাজারে, 2টা জায়গায় মহিলারা বেশি যায়। আপনাদের এলাকায় মনে যায় না? আরে জামাই বালাই দিয়া জায়গা, জামাই রে ঠুইয়া জায়গা। এই মাদ্রাসা ছাত্রের মার কাছে আইছে, কেডা আইছে? এটার চাষি আয়া কয়, জাল তুই বুঝলি না, আর বাবার কত পাওয়ার, এত পাওয়ার আর বাবার, সব খাইয়া লাইতে রে, তোর যত বিপদ আছে সব খাইয়া লিব। বোন, তোর বাতিজারে বুঝাইছি, হেতে যাইতো রাজি হয় না, আর ফুলাটা মাদ্রাসায় করে তো যাইতো না। কাকু তুমি কইলে যাইব, তুমি মানা, মার কথা না শুনলে তো আবার জাহান নামে যাওয়ার লাগবো। হেতারে এই ডর দেখাইছে, হেতে ছাত্র মানুষ হেতে ডরে গেছে। লগে যাওয়ার পরে চাষির লগে গেছে, চাষি বাগানের দরবারও গেছে, ভণ্ড কবিরাজের বাপ কয়, বাপ ভণ্ড পীরের দরবারে গেছে। যাওয়ার পরে কয়, এই আসসালামু আলাইকুম বাবা, আসেননি বালা, আসেননি বালা, হো গলে আইয়া বালা বুড়া জিগায়। তখন বাতিজারে গুদা দিছে, তুই বাবারে বালা বুড়া জিগার চাকা, হেতে কয় সালাম আলাইকুম, না না আসেননি বালা, আসেননি বালা। এই মহিলা চাষি কয়, এই বেটা বাপ না কইবি? কয়, না না চাষি, তোমার বাপ হইলে আর না না হয়। কিতা হয় কিতা? তাই তো মাদ্রাসা পরে হাতের বুদ্ধি আছে না? কথা কয় না, কথা কয় না? মাদ্রাসা ছাত্রদেরকে বলদ মনে করেন না, এদের মধ্যে কোরআনের এলেম আছে, হাদিসের এলেম আছে, এরা বলদ নয়। আল্লাহ কয়, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা জ্ঞানী তারা আমি আল্লাহর হুকুম মানে, তারা উপদেশ মানে, শিক্ষা দিয়ে। কোন সুবহানাল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া মুফতি নুরুল্লাহ হুজুর, ওনারা যখন পুলিশে ধরে নিতে হয়েছে, তো হুজুর রায় জিগা, হুজুর রে পুলিশে জিগা, হুজুর রে জিগা মুফতি নুরুল্লাহ কই? হুজুর এক কদম বেশি গিয়া কয়, একটু আগে এখনো আসিল। সুবহানাল্লাহ কইতেন না? হুজুররা বলত না। চিন্তা করে দেখছেন নি? তো পুলিশে মনে করছে একটু আগে এখনো আসেন, অহন বোধ হয় নাই। ওনার এক মতো এক হাত পিছে গেছে, পিছে গিয়া কয় একটু আগে এখনো আসিল। উনি তার মিছা কথা কইছেন না। সুবহানাল্লাহ কইতেন না? এতে মনে করছে হুজুর বলাত, কিন্তু না, হুজুররা চালাক। তাদের মধ্যে কোরআনের এলেম আছে, হাদিসের এলেম আছে, ইসলামী জ্ঞান আছে। কথা কোন ঠিক কিনা? আর এক হুজুরে ধরছে, কইতামনি কথাটা, আর এক হুজুরে গেছে হোটেলও খাইতো বিল্লা কোয়ানো। আমরাও তো গত রাত্রে আবির হোটেল নি শাপলা চত্বর, আর ঢাকা শাপলা চত্বর না, আমরাকে শাপলা চত্বরে গেছিলাম। মনে করেন এরকম একটা হোটেল পাইছে, হুজুরে ঢুকছে খাইতো বিল্লা।
এক ভদ্রলোক ঢুকছে, এবার হইলো ইসলাম বিদ্বেষী নাস্তিক। হুজুর দেখতারা না, হুজুর দেখলে মোল্লারা দেশটা খায়া লাইছে। না 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 না, মোল্লারা দেশটা খায় নাই, মোল্লারা হাফেজ বানায়া দেখাই দিছে, মুফতি বানায়া দেখাই দিছে, মুহাদ্দিস বানায়া দেখাই দিছে। মোল্লারা যারে ধরে তারে আল্লাহওয়ালা বানায়, আর সৈরাতারীরা সুদ ডাকাত বানায়, হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই কথা কোন ঠিক না? হুজুর রে দেখলে কিছু লোকের আছে চুলকানি বেশি না কম, কথা কয় না। হুজুরে হোটেলে ঢুকছে, হুজুরে খাইতে বলে, হুজুরে কো ভাই সাহেব দেশি মুরগা আছে নি? না দেশি মুরগা নাই, পাকিস্তানি মুরগা আছে। ও মা এটা রাজাকার পাকিস্তানি মুরগা। আচ্ছা যাই হোক, কিতার করন দেন, মুরগ দেন। খাইছে, হুজুরে খাইতেছে। ভদ্রলোক বইয়া বইয়া বিড়ি খায়, ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়। এটা ভদ্রলোকের খানা। আসলে না, যারা আল্লাহর প্রাপ্ত জ্ঞান যাদের মধ্যে আছে, ওরা ডান হাতে ভালো খাবার খায়। কথা কণ্ঠে কিনা? নাকি আবার কিতা খাইব, বিড়ি খাইব নি? কোনো কথা কয় না। ডাইন হাতে বিড়ি ধরাইছে, বাম হাতে চা খায়। বইয়া বইয়া হুজুরের দিকে চাই, হুজুরে খিতা খায়। ওমা হুজুরে গোস্ত খাইতে আছে, খাই আটটি সহকারে চা পাইয়া সমান করে লিছে। এই ভদ্রলোক মনে মনে গাড়ি বাপরে বাপ কি খানা খাইছে, হুজুরে জীবনে মনে খাইছে না, আটটি বারে থেকে লিছে। এরপরে জিগায় শিং মাছ আছে নি? কয় আছে দেন। ট্যাংরা মাছ আছে নি? কয় আছে দেন। খাইছে, খাওয়ার পরে হুজুরে কাটা কুটাও খাইতেছে। ও মারি বাপরে বাপ, জীবনে মাছ খাইছে না, হুজুরে মাছের কাটাও খাই লিতেছে। কিন্তু জানে না কোরআনিক সায়েন্সের গবেষণায় হাড্ডির মধ্যে, কাটার মধ্যে ভিটামিন সি আছে। অল্প বয়সে জীবনে দাঁত পড়তো না। এই যে কুত্তা বিলাই বন, এরা যে মাছের কাটা কুড়া খায়, মরার আগেও দাঁত পড়ে না। কথা কয় না। এই ভদ্রলোক তো বয়া বয়া খালে যন্ত্রণা। কুম্মালা হুজুর জিগাইব, ফ্যাটের মধ্যে কুটুর মুটুর উঠতে রয়েছে। কুম্মালা হুজুর জিগাইব। হুজুর খাওয়া দাওয়ার পরে আবার আঙ্গুল চাইটা খায়। খাননি আপনারা? আঙ্গুল চাইটা খাওয়া সুন্নত, প্লেট চাইটা খাওয়া সুন্নত। এটার মধ্যে হজম শক্তি আল্লাহ তাআলা ওষুধ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ভদ্রলোক দেখতেছে, আরে বাপরে বাপ, প্লেট সাইডটা হুজুরে খায়, জীবনে মনে কোনো খানা খায় নাই। এর তো ফ্যাটের মধ্যে খুঁড়ের মধ্যে হুজুরে আলি কিতা শিখাইব। হুজুরে খাওয়া দাওয়া শেষ করে হাত ধুইছে, পরে হাতটা ধুয়ে হুজুরে টিস্যু দিয়ে, মানে হোটেলের যেই বয় আছে টিস্যু এন্ডারে হুজুরে মুছতে আছে। ভদ্রলোক এক হুজুর দুইটা কথা জিগাইতাম। হুজুরে কয় জি বলেন। কয় আমরা এলাকার কুত্তা কিতা খায়? হুজুর আমগা এলাকার কুত্তাই দেখছি ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়। ওই যে একটু আগে তাইনে খাইছে, এক করে দিছে। আল্লাহু আকবার কয় না তো? হ্যাঁ, তো হুজুরের বলদ মনে করছে। হুজুরও তো খেয়াল করছে, তাই না, ডাইন হাতে বিড়ি খাইছে, বাম হাতে চা খাইছে। যখন কইছে হুজুর আপনার এলাকা কুত্তা কিতা খায়, মানে হের কত হইলো হুজুরে কুত্তা বানাইব? কিরে হুজুরে হাড্ডি খাইছে, মাছের কাটা কুটা খাইছে, হের কত হইছে হুজুরে কুত্তা বানাইবা? হুজুরে উত্তর দিছে, আমগা লাগা কুত্তা ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়। এই কথা হইন না এত জায়গা তো। আপনার না কইছেন দুইটা কথা কইবেন, একটা না কইছেন আর কইতেন না। না বুঝ হইছে। কি হইছে? কি হইছে? বুঝ হইছে। আরে মোল্লা করে দুর্বল মনে করো না। হ্যাঁ, আলেমদের মধ্যে আল্লাহ প্রদত্ত ইলম আছে। কিয়ামতের ময়দানে লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর। কিয়ামতের ময়দানে এক একটা আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে আমার আল্লাহ জায়গা দিয়ে দিবে। নূরের মিম্বরে আল্লাহ তাআলা জায়গা দিবেন। ও মুসলমান, মোল্লা করে ব্যবহার মনে করো না। হেতেও তো মাদ্রাসা পড়ে, হেতেও তো সালাক কম না। কথা কয় না? কিছু মাদ্রাসার ছাত্র আছে দেখেন, নষ্ট মোবাইল পাইলে এটারে ঘুতাইয়া চাইবো, এটারে কিতা বানান যা। কথা কয় না? এমনকি ব্যাটারি একটা খুললে এটারে কিতা লাইট বানান যাতে এইটা বাতি। আমার একটা ভাগ্নে আছে ঢাকাতে, মুফতি দেলোয়ার সাহেবের নাতির কওমি মাদ্রাসায় পড়ে, বিশাল বড়। যেখান থেকে চাকরি, মানে সার্টিফিকেট নিয়ে বের হইলেই চাকরি, ওই মানের মাদ্রাসা। বুঝেন নাই? অঙ্ক, ইংরেজিতে কথা বলা, আরবিতে কথা বলা, উর্দুতে কথা বলা, এভরিথিং অল, সব সাবজেক্ট রয়েছে এখন কওমি মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ বলবেন না? সব সাবজেক্টে রয়েছে। তারে দেখলাম তে ফ্যান বানাইয়া বইয়ে রয়েছে। ফ্যান বুঝেন নেই? ব্যাটারি দিয়া। কিতারে শিখলি করতে মাদ্রাসা ছোলা মানে ট্রাই করি। এ ফ্যান বানাইলা কতক্ষণ, মোবাইল ঠিক করে আলা, আবার এটা দিয়ে জিকিমিকি লাইট বানা, জারবাতি বানাইলা। কিতারে মাদ্রাসার ফুলাবান এটি যে অনেকে অনেক কথা বলে, কিন্তু এদের জ্ঞান আল্লাহ তাআলা এত গভীরই করে দেয়, ওই জ্ঞান না থাকলে ওরা কখনো 30 পারা কোরআনের হাফেজ হইতে পারতো না, মুফতি মুহাদ্দিস হইতে পারতো না। কথা বলে ঠিক কিনা? ওই জ্ঞানটা দেয় কে?
কথা কয় না দেয় কে? আরে আমার নিজের খবর লন, আমার নিজের খবর লন। বিমান ছাড়া, রেলগাড়ি ছাড়া সব গাড়ি চালাইতারি। কিটা বুঝলেন? বিমান আর রেলগাড়ি ছাড়া সব চালাইতারি। ইলেকট্রিক কাজ আমি পুরা জানি, মোবাইল সার্ভিসিং জানি, কম্পিউটার অফিসিয়াল প্রোগ্রাম যেগুলো এইগুলো আমি জানি। 2009 সালে শিখছি, শিক্ষা রাখছি। কোহানো গিয়া ঠেকে কে জানে? কথা কর ঠিক কিনা? মুসলমান ইমামদাররা আমার বাসার প্রায় ইলেকট্রিক কাজগুলি, আমার যে বাসা করছি আমি নিজে করছি, নিজে সবগুলি করছি। আমার আম্মাকে আমার হুতিটা পারে কেমনে? আমি কি মাদ্রাসা পড়ার বাহে দিয়া কত তারিখ শিক্ষা রাখছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি একদিন মোটরসাইকেল চালাই গেছি ভাই, আম্মা কাহিল্লা রে আমার হুতে কেমনে আইলো আল্লাহ জানে। আমি কইটা না শিক্ষা আইছি না, শিক্ষা আইছি। আরেকদিন আমার প্রাইভেট কার ড্রাইভার নাই, ডাইরেক্ট গাড়ি লিয়ে বাড়িতে গেছে গা। আম্মা কয় খাইছে খাইছে। আমার ওয়াইফের কাছে ফোন দিয়া কয় আমার হুতে কেমনে জানে আইসে আল্লাহ জানে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার অভাব নেই, কেমনে আইসে? ও আবার বলছে যে না আপনার ছেলে আগেই শিক্ষা রাখছে, আর এখন ড্রাইভার নাই দিকে আপনাদেরকে চাইতে গেছে, টাকা টোকা দিয়েইতে গেছে, বাজার টাজার করিয়া দিয়েইতে গেছে, আপনার হুতে দি ভারে হিকছে কুম্বালা। তো আমার ওয়াইফে আমিও জানি না কুম্বালা হিকছে। মাদ্রাসা ফুলাফার কিন্তু অনেক কাজ জানে দেখেন। বাড়ি ফের মা বাবার কাছে গেলে কোন যায় এত ভাই দিয়ে আবার সাইকেল চালানি শিক্ষা লইছে। সাইকেল চালানি দেখছেন না, ঠ্যাং দিয়ে একটা এইদিকে ভিতরে ঢুকাইছে আর একটা বাইরে রাখছে, আর চালাই শিক্ষা লইছে। ঠিক না? ঠিক না? ও মুসলমান ইমামদারেরা, ওই ছেলে তো মাদ্রাসায় পড়ছে, তার শাশি কই বাপ না কইবি, হেটা কই বাপ কমু কি লিগা? তোমার বাপ হইলে আমার নানা হয়, এই নানা আসেননি বালা খাইছেননি কলা। এবার শাশি কয় বেশি কথা কইছা, চুপ থাক। আমাদের সমাজে যারা হক কথা কয়, শুধু হইলো কিন্তু হক কথা কয়, এদেরকে ধমক দিয়ে থামাই রেখে এই বেশি কথা কয়, চুপ থাক। কথাটা ঠিক না? মুরব্বির মুখে মুখে কথা কয়, চুপ থাক। আসলে হেতে হক কথাটা কইছে, এবার সহ্য হইতাছে না। কথা কন ঠিক না? ওই মহিলাও তারা ধমক মারছে, চুপ থাক, হেতে গণ্য গণ্য কথা কইছে, হেতে গণ্য গণ্য না, আসল কথা কইছে। তোমার বাপ হইলে আমার নানা হয়, হেতেও সারণ্য কম না, হেতেও না সারণ রাসূল বন্দা। এবার বেশি কথা কইছে, তুই সায়াতা খালি কিতা কয়। এমনি একজন বেড়াইছে, আয়া কো বাজান দোয়া করেন। বাজান কি দোয়া করতাম? আমার মাইয়ার জামাইটা যৌতুকের লইগে আমার মায়াটারে মারধর করে, কো জামাই খাইয়া নিলাম, খাইলিছে। হের কাম ওই খাইলাম। এই ভণ্ড কবিরাজের কাম কি? খাইলাম। এমনি আরেক লোক আইছে, আরেক লোক বাজান দোয়া করেন। কি? আমার বউটা কথা শুনে না, কাজকর্ম করে না, হে বেশি বেশি মিশা কথা কয়, ও খাই লাইলাম। আরেক লোক আইছে, বাজান আমার নাতিটার শৈল বালানা, খালি জ্বর ঠান্ডা কাশি, জ্বর ঠান্ডা কাশি। কইটা হইছে নি কোনো? এটা কিছু হইতো না, খাই নিলাম। এবার শাশি তার বাতিদারে ধাক্কা দেয়, এই বেটা তুই কচ্চা কি রে, তোর কিটা? এবার কয় না না আর ভাত লাভাই না। এখন আর কয় না খাইয়া লাইলাম রে, দরা খাইছে। কথা কর ঠিক না? এখন তো দরা খাইছে, এখন তো কয় না খাইয়া লাইলাম। এইটা আবার কোন কথা করি? কমা আপনি সব খাইতারেন, আমারটাও খান। শাশি কই সর্বনা, দরবার দোলা খাইছে রে, আমি আর এই দরবার রাইতাম না। সুতরাং মুসলমান ইমানদারেরা, এই রূপ বিমার বালা মুসিবত থেকে মুক্তি দেওয়ার কারো ক্ষমতা নাই, জোরে বরং তো ক্ষমতা কার। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের রাজত্ব আমার, আসমান এবং জমিনের বাদশাহী আমার, আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী, ক্ষমতাকার। এই জন্য ক্ষমতা যার আইন চলবে, জোরে কয় না ক্ষমতা যার আইন চলবে। এই জন্য আল্লাহর জিকির করতে বলা হয়েছে, আল্লাহকে ডাকতে বলা হয়েছে। আপনি বিপদে আছেন, আল্লাহরে ডাকেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বললেন, ওগো রাসূলুল্লাহ আমার বান্দারা আমারে ডাকলে খুশি হয়, আমারে না ডাকলে বেজার হই। ওগো রাসূল আমারে ডাকতে বলেন, ডাকলে খুশি হয় কে? ও মুসলমান ইমানদাররা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে, আল্লাহর কাছে সন্তান চাওয়া লাগবে, আল্লাহকে ডাকা লাগবে। আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া যাবে
মুসলমান ইমানদাররা কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত থেকে পানা চাইতে হবে, জোরে বলুন তো কার দরবারে। এই জন্য আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকা যাবে না, আল্লাহর ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে না, আল্লাহর ছাড়া অন্য কারো কাছে মানত করা যাবে না। আরে মানত করলে মাদ্রাসায় করবেন, মানত করলে মসজিদে করবেন, কিন্তু মাজারে মানত করা যাবে না, দরবারে মানত করা যাবে না, পীরের খানকায় মানত করা যাবে না। ও খাইয়া পেট মোটা করবো, মাদ্রাসা দিলে ছাত্ররা পড়বে, ছাত্ররা তিলাওয়াত করবে, হাদিস কোরআন পড়বে, তাহাজ্জুদ পড়বে, আপনার বাপ মার কবরে আযাব আল্লাহ অপর দিকে মাফ করে দিবে, ঠিক কিনা বলে? মুসা কালিমুল্লাহর জামানায় একজন লোকের করুণ পরিণতি হয়ে গেল। ওই লোকটা আল্লাহর ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইলো, যার কারণে আল্লাহ তাআলা বেজার হয়ে গেল। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোক দেখতেছে রোগ আক্রান্ত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত কিরা ধরে পচে খসে গিয়েছে, এরপরও লোকটা জিকির করে। আমাদের ঠান্ডা কাশি হইলে তো নামাজ পড়ে না, জ্বর হইলে তো নামাজ পড়ে না, বিপদ হইলে তো নামাজ পড়ে না। না না, ওই লোকটা এত রোগে আক্রান্ত, জিহ্বা পচে গেছে, মাথা থেকে পা পর্যন্ত কিরা ধরে গেছে, পোকা খেয়ে ফেলতেছে, চিবায় কামড়ায়, লোকটার শরীর থেকে রক্ত পুষ পড়তেছে, এরপরও লোকটা মাওলার জিকির মুখ দিয়ে বন্ধ হয় না। মুসা কালিমুল্লাহ সামনে আগায়া গেলেন। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তোমার কি কোনো কষ্ট হয় না? বলে না। তুমি কি ঘুমাও না? বলে না। কেন ঘুমাও না? বলে আমি ঘুমাই না, এই পোকাগুলি আমার দেহের মধ্যে চাবায় কামড়ায়, আবার যখন জমিনে পড়ে যায় আবার পোকা গুলারে আমার শরীরে আবার দিয়ে দিয়ে আবার চাবাই কামড়ায়, রক্ত বুঝ বের হয়। আমার যখন চাবাই কামড়ায় শরীরের মধ্যে চুলকানি হয়, আর যখন চুলকানি হয় তখন আমার ঘুম আসে না, যখন আমার ঘুম আসে না তখন আমি আমার মাওলার জিকির করতে অসুবিধা হয় না। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। জিকির কি মনে করেন? তাসবিহ তাহলিল পড়া, জিকির করা কি মনে করেন? আল্লাহ তাআলা কোরআনে কয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বললেন, যেই বান্দা বান্দি এই কথাটা বলবে, হে আমাদের রব, আসমান অযথা বানাও নাই, জমির অযথা বানাও নাই, গাছ বৃক্ষ তরুলতা নদী নালা যা কিছু আছে আল্লাহ অযথা বানাও নাই। আমরা তোমার সুবহানাল্লাহর জিকির করি, আমরা তোমার আলহামদুলিল্লাহর জিকির করি, আমরা তোমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আল্লাহু আকবার জিকির করি, ওয়ালিল্লাহিল হামদের জিকির করি। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। এই তাসবিহগুলি পড়লে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও বাঁচায়া দিবে। না, আস্তে কোন সুবহানাল্লাহ। যখন আপনি নামাজ পড়ে সালাম ফিরান, ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন, তখন আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, একবার পড়বেন, এরপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 এই জিকিরগুলি করবেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সুবহানাল্লাহ পড়েন 33 বার, আলহামদুলিল্লাহ পড়েন 33 বার, আল্লাহু আকবার 34 বার, ইস্তিগফার পড়েন, দুরূদ পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন। মুসলমান ইমানদারেরা, এই তাসবিহগুলি পাঠ করলে গুনাহ মাফ হয়, জান্নাতের মধ্যে গাছ রোপণ করা হয়, এমনকি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিতে পারেন তিনি কে? আপনি হাঁটতেছেন, দুনিয়ার কেউ দেখেন, সমতল ভূমিতে চলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, কেউ দেখেন, আমার মাওলাই দেখে। ও মুসলমান ইমানদারেরা, উপরে উঠতেছেন, পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুনিয়ার কেউ দেখেন, আমার মাওলাই দেখে। নিচে নামতেছেন, পড়তেছেন সুবহানাল্লাহ, 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 দুনিয়ার কেউ দেখেন, আমার মাওলাই দেখে। এইগুলার দ্বারা গুনাহ মাফ হয়, রিজিক আল্লাহ বাড়ায়া দেয়, হায়াত বাড়ায়া দেয়, গুনাহ মাফ করে দেয়, রহমত দান করে, বরকত দান করে, ভাগ্য বদলায়া দেয়, তকদির খুলে যায়। আল্লাহ পাকের জিকির, আল্লাহর ডাকা লাগলে জোরে বলুন তো লাভ আছে না নাই? কথা কয় না, সারা নাই? ও মুসলমান ইমানদারেরা, কোন অবস্থাতেই আল্লাহকে জিকির করা বন্ধ করা যাবে না। আপনি নামাজের মাধ্যমে জিকির করেন কার? আরো জোরে কয় না, কার? মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ বলল, কি আশ্চর্য ব্যাপার,
তোমার এত কঠিন রোগ, পা থেকে মাথা পর্যন্ত পচে খসে গিয়েছে, তারপরেও তুমি তোমার মাওলারে বলো না। আচ্ছা তুমি বলো তো, এই রোগে আক্রান্ত হয়ে আছো, জুড়ে বলো না কত বছর? লোকটা জবাব দেয়, আজ থেকে 450 বছর হয়ে গেল এই রোগে আক্রান্ত হয়ে আছি, এরপরও আমি আমার মাওলার এক মুহূর্তের জন্য ভুলি নাই। সুবহানাল্লাহ। এইখানে আমরা যারা আছি অনেকের রোগ হয় কি হয় না? কথা কয় না। জ্বর হয়নি, ঠান্ডা লাগেনি, মাঝে মধ্যে হাসি দেননি, কথা কয় না, মাঝে মধ্যে শ্বাসটানো ওঠে, হার্টের ব্যথা আছে না? এমন রোগী বিভিন্ন রকমের রোগ আছে। নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা, রোগ বেমার আসলে তুমি ভয় করো, আমি ভয় করি না। কেননা রাসূল বলেছেন, যাদের রোগ বেমার হয়, বালা মুসিবত হয়, সে যখন ধৈর্য নিয়ে মাওলারে ডাক দেয়, এর দ্বারা আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেয়। গুনাহ মাফ হয় রোগ বেমারের দ্বারা, গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। কি হয়? কি হয়? গুনাহ মাফ হয়। এই জন্য বিপদে মুসিবতে সাহায্য চাইবেন কার দরবারে? বিপদে মুসিবতে চাইলে আপনার দুঃখ যন্ত্রণা বেদনা ভুলাইয়া দিবেন কে? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনা সান্ত্বনা তুমি, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তুমি এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। আমিন বলেন। এত আস্তে জোরে করা আমিন। আসলে আস্তে কোয়ার এই কথা, ঘুমের টাইম দো, এখন ওয়াজ চলতে আছে, কথা কোন ঠিক কিনা? মাহফিল রাখছি 28, আই পড়ছে 29, 29 আই পড়ছে। মাহফিল রাখছি 28 তারিখ, হয়ে গেল 29 তারিখ, 2 দিন মাহফিল করাইলেন আমার দিয়ে, মাশাআল্লাহ ভাগ্য বালা। আলহামদুলিল্লাহ কয় না? এটা ভালো না? আর জীবনে 12টার পর ওয়াজ করি না, 12টার সময় ঘুমাই। ও মুসলমান ইমানদারেরা, বিপদে আপদে মুসিবতে হতাশা হবেন না। চাইবেন কার কাছে? ডাকবেন কারে? মুসা কালিমুল্লাহ তাকায়া দেখে আশ্চর্য হয়ে গেলাম। 400 বছর 450 বছর রোগাক্রান্ত হওয়ার পর মাওলারে বলে নাই, এই লোকটা তো সাধারণ লোক নয়। কথা কোনটি কিনা? সাধারণ জ্বর হলে বেড়াবেড়ি নামাজ পড়ে না। বাচ্চা পেশাব করে দিছে, কেমনে নামাজ পড়তাম? নামাজ তো হইতাম পারতাম না। বাচ্চা পেশাব করছে, ও মা কাপড়টা ফাল্টাইয়া গোসল করে কাপড়টা ফাল্টাই নামাজ পড়ো তো বার পড়া যাইবে না। না, বাপের বাইর গেলে কাপড় বদলাইয়া সুকেশ থেকে নামাইয়া বদ দিয়ালা, বাপের বাইর যাইব গা। কিন্তু বাচ্চা পেশাব করে দিয়েছে, এই কাপড় বদলাইয়া নামাজ পড়তে রাজি হয় না। এমন নারী সমাজের ভিতরে আছে না? নাই। অজুহাত দেখায়, অজুহাত। নামাজ পড়তে কোনো অজুহাত লাগে না, না পড়লে হাজারো অজুহাত। কথা কোনটি কিনা? ইমাম সাহেব হুজুর দাওয়াতি তাবলিগি ভাইয়েরা ডাক দেয়, আয়ের নামাজটা পড়েন, কার জামাটা বালা না, তুই হিন্দু নি কোন? ডাক দিলে আসেন নামাজটা পড়েন, কোন আর জামাটা বালা না। আবার কি তা কয়, হজর তো হচ্ছি না, জোহর কি হইতে আর এমনি কোনো, তো হজরের সময় খাইছ তা, তো জোহরের সময় খাইবি কীর্তি আছে না? নাই। অহরহর এমন লোক আছে, হুজুর হজর তো করি নাই, আমাকে জোহরটা হইতে আর এমনি কোনো না, তুই জোহর হইতে আইতি না, সিটিং কারে হয়। কিন্তু সকালে খাইছ তা, তো দুপুরে খাইবি কিনলাই। তুমি যদি মনে করো ফজর পছন্দ দেখে জোহর পড়তা না, তো সকালে খাইছ তা, তো দুপুরে খাইবি কীর্তি, খাওয়ানোর দরকার নাই। কথা কোন ঠিক না? মুসলমান ইমানদারেরা নামাজ পড়াই লাগবে। হুকুম কার? কথা কেন? হুকুম কার? সবচেয়ে বড় জিকিরের নাম হলো নামাজ। কথা কেন? সবচেয়ে বড় জিকিরের নাম কি?
তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, তাফসীর নূরুল কোরআনের মধ্যে এসেছে, তাফসীর বাইজাবি, তাফসীর আবু বকর যাকারি ওই গ্রন্থের মধ্যে সবচেয়ে বড় নামাজ হলো জিকির, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। আর নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত আর তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? এই গজলগুলি কবি নজরুল লিখে গেছে। নজরুল আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকামের দরজা দান করুক, আমিন। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নামাজ। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর, চরণ ছোঁয়ায় এ পাপেরে, চরণ ছোঁয়ায় এ পাপেরে কর সারফারাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। মুসলমান ইমানদারেরা, মাসাকানিমুল্লাহ, ওই রোগ আক্রান্ত ব্যক্তির জবান দ্বারা জিকিরের কথা শুনিয়া মুসাকানিমুল্লাহর মায়া লেগে যায়। আহারে, লোকটা রোগ আক্রান্ত, সারা শরীরে পীড়া ধরে আছে, পচা দুর্গন্ধযুক্ত শরীর, এরপরও লোকটা মাওলারে ভোলে নাই। মুসা কালিমুল্লাহর মায়া লাগলো, দরদ লাগলো। দরদ লাগার পরে জিগায়, এ আল্লাহর বান্দা, এই রোগে আক্রান্ত হয়ে আছে কত বছর? বলে 450 বছর হয়ে গেল। মুসা কালিমুল্লাহর একটু দরদ নিয়ে জিগায়, তোমার মনের মধ্যে কোনো আশা আসেনি? সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা, কোন মানুষ যখন হারায় যায়, বাচ্চা কান্না করে, আমরা যারা অনেকে বাচ্চাটারে পায়, কিরে কান্দসকে, কম মা নাই বাবা নাই, কি কি খাবি বল, কিছু লাগবো নি? কয় আমি তো খাবার খাই না, নে খাবার খায়। বাড়ি কই? অমুক জায়গায়। মা চিনি বলে না, বাপ আসেনি বলে না। আহারে মায়া লাগিয়া জিগায়, কি খাইবি? কাপড় লাগবো নি, জামা লাগবো নি? মায়া লাগছে জিগায়। মুসা কালিমুল্লাহ জিগায়, ইয়া আব্দুল্লাহ, এরে আল্লাহর বান্দা, তোমার মনের মধ্যে কোনো আশা আসেনি? লোকটা জবাব দেয়, হা হা, আমার মনের মধ্যে বড় একটা আশা আছে। এই রোগে আক্রান্ত হয়ে আছি 400 থেকে 450 বছর, আমার মনের মধ্যে একটা আশা আছে। মুসা কালিমুল্লাহ কয়, কি আশা? বলে, আমার মনের মধ্যে দুইটা আশা। একটা আশা হলো গো, এই যুগে নাকি একজন পয়গম্বর আসবে, যার নাম হবে মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহরে এক নজর দেখিয়া আমার দিলটা ঠান্ডা করতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু ইনি যে মুসা কালিমুল্লাহ কই জানে না, ইনি যে মুসা কালিমুল্লাহ সে তো জীবনে দেখে নাই, পরিচয়ও জানে নাই, কিন্তু ইনি যে মুসা কালিমুল্লাহ এই আবিদ লোকটা বলতে পারতেছে না। মুসা কালিমুল্লাহ জিগায়, দ্বিতীয় নাম্বার তোমার মনের আশা কি? এইবার দেখি বলে রে, দ্বিতীয় নাম্বার মনের আশা হলো গো, আমি আপনার হাত দিয়ে পানি খাইতে চাই, একটু পানির ব্যবস্থা করে দেন। ওই পানি খাইয়ে আমার তৃপ্তি মিটাবো, তৃষ্ণা মিটাবো। মুসা কালিমুল্লাহ জবাব দেয়, ইয়া আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, চিন্তা করিস না, তোর দুইটা মনের আশা আজকে আল্লাহ পুরা করব। যে মুসা কালিমুল্লাহকে দেখার জন্য অপেক্ষা করতেছ, আমি মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার পয়গম্বর। সুবহানাল্লাহ। এইবার লোকটা নড়ে চড়ে বসছে। এতক্ষণ তো গিয়ে মুসার লোকে বুঝি কথা কইতেছি, মুসার চেহারার দিকে তাকাইয়া ওই আল্লাহর বান্দা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুসলমান এত সুন্দর পয়গম্বর। মুসলমান ইমানদার লোকটা কয়, জীবনে কত মানুষ দেখছি রে, এত সুন্দর পয়গম্বর দেখি নাই। ও স্যার
দিনাজপুর দমদমার মুসলমান, আপনারা বলবেন হুজুর মুসা কি আমার নবীর থেকে সুন্দর নাকি? না না, কিন্তু মুসার যুগে মুসা নবী সারা সুন্দর, আদম নবীর যুগে আদম নবী সারা সুন্দর, ইব্রাহিম নবীর যুগে ইব্রাহিম নবী সারা সুন্দর, ঈসা রুহুল্লাহ তার যুগের সারা সুন্দর। আর আমার নবীর সৌন্দর্য হলো আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য মর্যাদা, চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে ইমানি আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দিকে তাকায়া তাকায়া লোকটা চোখের পানি ছেড়ে দেয়। মরার আগে হইল আমি বুঝি মুসা কালিমুল্লাহরে দেখলাম এত সুন্দর চেহারার মানুষ, সুবহানাল্লাহ না, সুন্দর চেহারা, কিন্তু আমার নবীর চেহারা কেমন আছে? আল্লাহ নবী কয় আমার সৌন্দর্য হলো, আনাস বিন মালিক কয় আমার নবীর সৌন্দর্য হলো আমার আম্মা একদিন দাওয়াত দিছে, সুবহানাল্লাহ কয় না? আম্মা যান আমার আম্মায় দাওয়াত দিছে, কে কয়? আনাস বিন মালিক কয় আমার আম্মায় দেখি একদিন আমার নবীর দাওয়াত দিছে, আমিও নবীর লোকে দাওয়াতে আমরা বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি রে পূর্ণিমার রাত আমার রহমতের নবী ঘরের মধ্যে বসে আছে, গায়ের উপরে একটা লাল চাদর মোড়ানো ছিল, লাল চাদরের মধ্যে দিয়া আমার নবীর চেহারাটা এত সুন্দর দেখা যায়। আনাস বিন মালিক কয় আমার মা একবার দিকে আকাশের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকায়, এবার বলে আনাসের বিদ্যা মাথা ডেকে বলে আনাস রে বের হয়ে আয়, খুদার কসম রে আনাস চাঁদের মুখে দাগ আছে, কলঙ্ক আছে। আমি একবার নবীর চেহারা দেখলাম, আরেকবার পূর্ণিমার চাঁদ দেখলাম, খোদার কসম রে আনাস চাঁদের মুখে দাগ আছে, কলঙ্ক আছে রে আনাস। আমি তাকায়া দেখলাম আমার হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে কোন রকম দাগ কলঙ্ক নাই। চাঁদের যে সুন্দর আমার নবী তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, সুন্দর আমার নবী। না আস্তে কর মারহাবা, গান হুললে কইেন ফাড়াই লাইছে রে মমতাজে, ফাড়াই লাইছে, এত সুন্দর না এত রাসূল, জোরে কর মারহাবা। এটি বইলা দেওয়া লাগে, ছাত্ররা তিলাওয়াত করবে, নাচ গাইবে, হাম গাইবে, মারহাবা বলে তাদেরকে উৎসাহিত করবেন। এটা দুনিয়ার গান নয়, এটা নবীর প্রেমের গান, কথা কন ঠিক কিনা? মুসলমান ইমামদারেরা মুসা কালিমুল্লাহর দিকে তাকাইয়া লোকটা চোখের পানি ছেড়ে দেয়। এতদিনের দোয়া বুঝি রে আমার মাওলাই কবুল করছে। মুসা নবীর আমি একটা নজরে দেখলাম, কিন্তু আমার নবীর সাথে কোনো তুলনা চলে না। নবী কয় আমি যখন গেলাম রে, শুনে না, আমি যখন মেরাজ রাইতে গেলাম আমি ইউসুফ আলাইহিস সালামরেও দেখছি, চেহারাটা মোটামুটি আমার মতন। আর যখন আমি ইব্রাহিম নবীর দেখলাম তখন মনে হলো পুরাপুরি আমার চেহারা। সুবহানাল্লাহ কয় না? আব্বাই না হুতোর মতন চেহারা হইতো না, সুবহানাল্লাহ কয় না? আমি মেরাজের রাতে দেখলাম আমার ভাই ইউসুফকে যেন গোটা দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলেন, দুনিয়ার মহিলারা রে, ও দুনিয়ার মানুষেরা রে, আমার নবী এত সুন্দর, জানুনি জানুনি যে ইউসুফ পয়গম্বরকে দেখিয়া মহিলারা হাত কাইটা ফেলেছে। ওরা যদি আমার নবীরে দেখতো রে, হাত কাটিয়া কলিজা কাইটা ফেলতো, টের পাইতো না আমার রাসূলুল্লাহ এত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গোটা দুনিয়ার জমিনে সবচেয়ে সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর পর যেই নবীর মর্যাদা কোনো তুলনা নাই, কথা বলতে কি না, কোনো তুলনা চলে না। মুসা কালিমুল্লাহর দিকে তাকাইয়া লোকটা এবার কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকর করলেন কার? কথা কয় না কার?
আরে মুসলমান, নবীর ওয়ারিস হইল আলেম ওলামারা। কত মানুষ দেখছি রে আলেম পাগল, হুজুরের লোকে মুসাফা কইরা আলহামদুলিল্লাহ, হুজুরের লোকে হাত মিলাইছি, হুজুরের লোকে বয়া খাইছি, হুজুরের লোকে মুসাফা করছি, হুজুরের লোকে কোলাকুলি করছি। এটা ভাগ্য, কথা কণ্ঠে কিনা? এটা হইল ভালোবাসা রে, এটা হইল ভালোবাসা। লোকটা মুসা কালিমুল্লাহর দিকে তাকাইয়া মুসা কালিমুল্লাহরে দেখতে পারছে, এই জন্য মাওলার শুকর গুজার করছে। এইবার মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহর বান্দা আমার তো ভালো করে দেখছো, তোমার মনের আশা পূরণ হয়েছে। এক নাম্বার তোমার মনের আশা ছিল মুসারে দেখবা, আমি মুসা। লোকটা কয় আলহামদুলিল্লাহ। এরপরে মুসা কয়, তোমার 2 নম্বর মনের আশা হইল কি? কি কন্ত? পানি খাওয়ান। মাশাআল্লাহ, মনে আছে, এই যে বুদ্ধিমান। পানি খাওয়ান। মুসা কালিমুল্লাহ কয়, এইখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। মরুভূমির পথ পাড়ি দিয়া জংলাই গেলেন, ওই জায়গায় কুয়ার মধ্যে গেলেন, ঝর্ণা থেকে পানি আনলেন। পানি আনিয়া দেখে রে, ওই মুসা কালিমুল্লাহ আসিয়া দেখে রে, যেই লোকটা রোগে আক্রান্ত 450 বছর হওয়ার পর মাওলারে বলে নাই, ওই লোকটার কল্লা আলাদা, হাত আলাদা, বডি আলাদা, পা আলাদা। লোকটার এমন ছিন্ন ভিন্ন দেহ দেখিয়া মুসা কালিমুল্লাহ পানি নিয়ে আসিয়া সেজদায় পড়ে কয়, আল্লাহ সব দোষ তোমার। সুবহানাল্লাহ। মুসা তো গরম নবী, বুঝেন না? বাপের মধ্যে কিছু গারতেরা ফুলাফান থাকে, তাই নেই? তাই নেই? এই মুসা কালিমুল্লাহ হইছে এমন আর কি, মেজাজ একটু সরা। রূহের জগতে নবী আলাইহিস সালাম, হাদিসের মধ্যে অনেক মুহাদ্দিসিন কেরাম এবং বিশেষ করে অনেক জমহর উলামায়ে কেরাম বর্ণনা করছেন। মুসা কালিমুল্লাহ আদম নবীর জিগায়, আচ্ছা আব্বা আপনি কীর্তেন গন্ধম ফল খাইছিলেন? খাওয়ানোই তো দুনিয়া তামন লাগছে, নাইলে তো জান্নাতে ঘুমাইলাম। আইলে কেইডা মুসা কালিমুল্লাহ কারে জিগায়? বাবা আদম রে জিগায়। বাবার কিছু একটা সন্তান থাকে না, একটু সেতা মেতা আর কি। আব্বা আপনার কেডা কইছিল গন্ধম ফল খাইতেন? তো বাবা আদমকে, আমি খাইছি, তোর মাও তো খাইছে। আমাদের আম্মা কেডা? আদি মাতা আদম হাওয়া আলাইহিস সালাম, আর আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মুসা কালিমুল্লাহ, আব্বা এই গন্ধ ফলটা খাইয়ে তো ভুল করছেন, নিষিদ্ধ ফলটা খাইয়ে তো ভুল করছেন, এই খাওয়ানোই তো দুনিয়াতে এমন লাগছে, নাহলে তো আমরা জান্নাতে থাকলাম। আইলে আদম নবী কই, খাইয়া দুনিয়াতে আইসি দেখি তো তোমার মতন মুসা পয়দা হইছো। সুবহানাল্লাহ কয় না? তো খাইয়া এমন তো আল্লাহু আকবার কইতেন না? ওই মুসা কালিমুল্লাহ সাজদায় পড়ে কয়, মাওলা এই সব দূর দো তোমার। আল্লাহ কয়, আমার দোষ গা। আল্লাহ কয়, হায়াত দাও তুমি, মরণ দাও তুমি। তো তুমি স্যার এই কাম ঘটাইছে কেডা? এই লোকটা 400 বছর ধরে তোমারে বলে না, এইটা রক আলাদা, মাথা আলাদা, পা আলাদা, বডি আলাদা, হাত আলাদা। আল্লাহ এই কাণ্ড কেডা গড়াইছে? তোমার হুকুম ছাড়া তো হয় নাই। আল্লাহ কয়, হ্যাঁ আমি গড়াইছি। কে গড়াইছে? কথা কেনা, কে গড়াইছে? মুসা কালিমুল্লাহ কয়, মাওলা এটা বুঝে একটা কাম হইলো। আল্লাহ রে, অনকে আজান দিতাম, তাইলে আগে কইতেন আজান দিয়ে লাইতাম, ওয়াজের ফাঁকি দিয়ে ডিস্টার্ব দেন। আজকার পর থেকে আর শেরপুর জেলায় প্রোগ্রাম দিতাম না ভাই। টুকেন দিবেন, ঠিক আছে? তখন একটা আদব আছে, ঠিক না ভাই? টুকেন দিয়ে এতক্ষণ দিলেন তো 12টার পরে, 12টা বাজার আগে দিছেন। মুসলমান ইমানদারেরা গো, ও মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ তোমার হুকুম ছাড়া তো এই লোকটা নেই কাজ হয় নাই। আল্লাহ তাআলা তোমার কারণেই তো লোকটার এই অবস্থা হয়েছে। কেরে রে মাওলা? আমি মুসা কালিমুল্লাহ জানতে চাই। আল্লাহ তাআলা জবাব দেয়, মুসা রে, এ মুসা এই লোকটা রোগে আক্রান্ত কয় বছর? কয় 450 বছর। 450 বছর খাওয়াইছে কেডা? আল্লাহ কয়, আল্লাহ তাআলা কয়, মুসা 450 বছর খাওয়াইছে কেডা? মুসা কয়, আল্লাহ আমনে খাওয়াইছেন। আল্লাহ কয়, আমি খাওয়াইলে? আচ্ছা তোমার কাছে পানি চাইলো কেন? আমার কাছে পানি চাইলে আমি তার পানির ব্যবস্থা করতাম। মুসা রে, আমি আল্লাহরে বলিয়া তোমার কাছে কেন পানি চাইলো? এরে মুসা, এটা তো শিরক হয়ে গেল, আমি আল্লাহর সাথে জুলুম হয়ে গেল। সে যদি আমার কাছে চাইতো, আমি আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পানির ব্যবস্থা করে দিতাম রে মুসা। এরে মুসা, আমি আল্লাহর সাথে যারা শিরিক করে, শুধু এই পরিণতি নয়, এর চেয়ে ভয়ঙ্কর পরিণতি হবে। যারা শিরিকি অবস্থায় মারা যায়, বেঈমান হয়ে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহর কাছে চাওয়াই যদি আল্লাহ এত বেজার হয়, আর তুমি যে ভণ্ডপুরের কাছে গিয়ে সন্তান চাও, তো তোমার অবস্থাটা কি হইব? কথা কোন ঠিক কিনা? বুঝার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কয়, ওয়াল্লাযীনা লা ইয়াদু
তাদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। জোরে বলুন তো ডাকা লাগবে কারে? সর্ব অবস্থায় ডাকবেন কারে? জোরে কেন কারে ডাকবেন? সব সময় আল্লাহ তাআলারে ডাকবেন, নামাজের মাধ্যমে ডাকবেন, তিলাওয়াতের মাধ্যমে ডাকবেন, মসজিদে দান করে ডাকবেন, মাদ্রাসায় দান করে আল্লাহরে ডাকবেন। আল্লাহ তুমি দানটা কবুল করো, এর বলতে ব্যবসায় বরকত দিও, সন্তানগুলোরে মানুষ বানাইও, অভাব দূর করে দিও, ঋণ থেকে মুক্তি দিও, গরিবী হালত দূর করে দিও, বেকারত্ব দূর করে দিও। আল্লাহরে ডাকার অনেক পদ্ধতি জোরে কোন আছে না নাই? এই জন্য হক্কানি আলেমদের কাছে গেলে এই সহবত গুলা পাইবেন। কথা কোন ঠিক না? সুতরাং আমরা হক্কানি পীরের বিরুদ্ধে না, যারা পীরের নামে ভণ্ডামি করে এদের বিরুদ্ধে। কথা কোন ঠিক না? এই মাহফিল করেছেন, ওলামায়ে কেরাম দাওয়াত করেছেন, হক কথাগুলি আপনারা জেনেছেন। হক কথা জানার দরকার। যে আলেমরা কোরআন সুন্নাহ দিয়ে হক কথা কয়, কণ্ঠ থাক আর না থাক, ওই হুজুরে রাখবেন, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, মুফতি, মুহাদ্দিস, এদেরকে রাখবেন। এদের কাজ হবে, এদের দ্বারা ইমানের মানুষের ময়লা, ইমানের ময়লা দূর হবে। কথা কোন ঠিক না? যাই হোক আমার বাবারা, গভীর রাত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এই প্রত্যেকের এই আলোচনা থেকে যা যা আলোচনা করেছি আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আযান বলে লাগবো। আচ্ছা দেখছেন নি কারবারটা? জি না, শর্ত সাপেক্ষে তো প্রোগ্রাম দেওয়া, বুঝেন নি? রিজিকও থাকলে আসবো না, কিরা কাটছি না। রিজিকে থাকলে আবার আসবো, ঠিক নি? কথা কন ঠিক না? রিজিক তো কিরা কাটছি না, যে এইরকম হইলে আমি দাওয়াতে কিভাবে আসবো? ভাই আমার বন্ধুরা, আজানের অনুরোধ আসছে, আমরা দোয়া করে যাব ইনশাল্লাহ। কি কন? ইনশাল্লাহ কন? ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح،
আকবার আল্লাহু আকবার লা জি তো দোয়া করে দিন ইনশাআল্লাহ জি।